জ্বলছে সুধাসদন। ধানমন্ডি ৩২-এর জনতার ক্ষোভ ছড়িয়েছে শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন ৫ নম্বর সড়কের বাড়িটিতেও। বুধবার মধ্যরাতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরপরই সকালে যে যার মতো বের করে নিয়ে যায় বাড়িতে থাকা আসবাবপত্র। এদিকে বৃহস্পতিবার সকালেও মানুষের ব্যাপক ভিড় ছিল ধানমন্ডি ৩২-এ। স্ক্যাভেটার দিয়ে ভাঙা হচ্ছিল বাড়িটি। জনতার দাবি, শেখ হাসিনার প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। ১৬টা বছরে আওয়ামী লীগ সরকার খুব জ্বালাইছে আমাদের। মনে হয় শান্তিটা পূর্ণ হইলো আমার। আরো গতকাল আমরা টঙ্গিপাড়াতে নিয়োগ করছি। বিগত 15টা বছর এখান থেকেই যত স্বৈরাচারী কর্মকাণ্ড পরিচালনা করা হয় স্যার। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুরঘর ছিল এটা, এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। কারণ বারবার এই স্বৈরাচার ফিরে আসুক বাংলার মাটিতে, মানে সাধারণ জনগণ এটা আর চাই না। এই স্বৈরাচার যে সরকার যেটা ছিল শেখ হাসিনা, এই দেশটাকে যেভাবে শেষ করছে, যেভাবে মানুষের উপর অত্যাচার জুলুম যেটা করছে, তার পরিণতি হলো এটা। তার বাবার যে পরিণতি, তার জন্য তার মেয়ে দায়ী। তার মেয়ের কর্মফলের কারণে আজকে আওয়ামী লীগ শেষ, শেখ মুজিব শেষ, শেখ মুজিবের বংশ শেষ, সারা বাংলাদেশের নিশ্চিহ্ন হয়ে যাবে নাম। এটাই আমরা আশা করি, বাংলাদেশের সমস্ত মানুষ এটা আশা করে। এবং এটা দিয়ে আমি আর একটু বলতে চাই যে বিএনপির থেকে যারা এখন দালালি করতেছে, এই আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পর্ক গঠন করার চিন্তা ভাবনা করতেছে, তারাও দমে যাবে এরপর থেকে। যে কোনো সরকার আয়োগ প্রতিষ্ঠা হবে, গরিবের পাশে থাকতে হবে, সব সময় গোপাল গছ ভাঙিয়ে দিতে হবে। দেশে কোনোভাবেই আর মাথাচাড়া দিতে পারবে না কোনো স্বৈরাচার। ৩২-এর পতন সবার জন্যই শিক্ষা বলে মন্তব্য করেন তারা। আমার নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মইনুল রোড থেকে এই ফ্যাসিস্ট সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি বের করে দিয়েছিলেন। দেখেন আল্লাহর কি বিচার। আজকে জনতা, ছাত্র সবাই সম্মিলিতভাবে আজকে তার বাবার বাড়ি কেন সব মুজিবের বাদ সব ধোঁয়ায় মিশাই দিল। আমরা মনে করি এটা পুরোটাই ভাঙ্গে, এটার অস্তিত্ব বিলীন করে দিয়ে এখানে ল্যাট্রিন দেওয়া হোক। এইটা তাদের একটা মূল আতুর ঘর বলে পরিচিত একটা ইয়ে ছিল, সেটাকে সেই মানুষের ক্ষোভের জায়গা থেকে আজকে এই পরিণতিটা দেয়। এই ফ্যাসিস্ট হাসিনার পরে দ্বিতীয়বার যেই হোক, কোন ব্যক্তির জায়গা হবে না, এরকম অত্যাচারী জুলুমের কোন জায়গা হবে না এই বাংলার মাটিতে। ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার রাতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে। জড়ো হয় হাজার হাজার ছাত্র জনতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।